সালামু আলাইকুম। কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি একটা ভিডিও করছি, আমি কয়েকজন ভাই সংকট নিয়ে, যে লা ইলাহার পতাকা নিয়ে। তো সেটা নিয়ে আসলে আমার বেশ কিছু প্রবলেম হয়েছে, সেটা নিয়ে আপনাদের সামনে শেয়ার করি। যে লা ইলাহার পতাকার ভিতরে দুই একটা ব্যাপার আছে, সেটা হয়তো আমার জানা ছিল না আগে, বাট আমি এটা ভিডিও করার পরে দেন আমার জানা হয়েছে আর কি, টুকিটাকি আর কি। তো সেটার ভিতরে আপনাদের শেয়ার করি যে দুইটা ধরনের পতাকা আছে, একটা হলো কালো পতাকা, একটা হলো সাদা পতাকা, যেটা নাকি ম্যাক্সিমাম মানুষ আমরা ইউজ করি। আসলে এটা আমরা আমাদের নবী যে আমাদের এই পতাকাগুলো দিয়ে গেছিল, এখন কালার ওয়াইজ যে আপনার অনেক কিছু ভ্যারি করে, সেটা আসলে আমাদের প্রত্যেকেরই জানা উচিত। আর আমি যেটা বলতেছিলাম, আসলে আমি ওইটার বিস্তারিত এত কিছু বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম যে যে যত ধর্মের লোকে যত কিছুই করুক তাদের কোনো প্রবলেম নাই, বাট আমাদের লা ইলাহার পতাকা যখন নাকি আমি ওইটা লাগায় মিছিল করলাম, ভাই কালার যেটাই থাকুক, আমার উদ্দেশ্য তো ঠিক আছে। আমি তো কোনো দল করি না, আমি তো কোনো শিবির করি না, আমি কোনো জঙ্গলিবাদ করি না, আমি কোনো কিছুই করি না। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারাও জানেন। তো এই এই যে একটা বিষয়, যে আমি আসলে এটা করে অনেক হয়রানি সৃষ্টি হয়েছে আসলে। তো এইভাবে করেই কিন্তু দেখা যায় আমাদের দামায় রাখা হয়। যেমন আমি একদম প্রতিবাদ করলাম কি নিয়ে, যে ফিলিস্তিনিতে আমাদের গাজাতে আমাদের যেই নির্মমভাবে হত্যা করা হচ্ছে যে মুসলিম জাতিকে, সেটাকে উদ্দেশ্য করে। বাট সেখানে মানে এটা উদ্দেশ্য না দেখে আমাকে সবাই মনে করতেছে আমি হয়তো রাজনৈতিক কোনো কিছু, আমার কোনো লিডার আছে কি না। ভাই আমার কোনো লিডার নাই, আমার লিডার একজনই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আমার এই পৃথিবীতে কোনো লিডার নাই, একজনই লিডার, তার জন্য আমি জানও দিতে পারি। তো এই এলো বিষয় আর কি। তো এইটা আসলে মানে একটা একটা আমি আসলে নাম উল্লেখ করলাম না কার জন্য আসলে আমি হয়রানি হয়েছি, কিন্তু এই বিষয়টা আসলে উচিত না। তারা দেখেন জঙ্গলিবাদ তো লা ইলাহার পতাকা ইউজ করে, ধরেন জঙ্গলিবাদরা তো নামাজও পড়ে। তো এখন কি ভাই তাদের জন্য আমি নামাজ পড়া বন্ধ করে দেব? মানে এইটা আসলে কোনো যৌক্তিক কোনো কথা না। বা একটা স্বাধীন দেশে 90% মুসলিম জাতির, মানে মুসলিম দেশ আর কি, 90% মানুষ আর কি মুসলিম, সেইখানে আসলে লা ইলাহার পতাকা এটা ঘরে ঘরে থাকা উচিত। তা কী হয়েছে, তা কী ঘটনা কী আর কি। আসলে এই বিষয়গুলো নিয়ে যারা নাকি একটু ভালো বোঝেন তাদের থেকে আসলে আমার অনেক জ্ঞান নেওয়ার আছে আর কি। তো এটা আমি আরও চেষ্টা করতেছি জানার আর কি, যেহেতু আমি কোনো দলের না বা কোনো দলের ছিলাম না, বাট এগুলো সম্পর্কে জানা উচিত আর কি, কারণ আমি একজন অ্যাজ এ মুসলিম হিসাবে আমার জানা উচিত এই আর কি। আর আমার উদ্দেশ্য কিন্তু একটাই, আমি তখনও বলছিলাম একটাই, গাজাতে ফিলিস্তিনিতে আমাদের যেভাবে আমাদের মুসলিম জাতিদের হত্যা করা হচ্ছে, তো এদের নিয়ে আর কি প্রতিবাদ করছি, যাতে এটা যাতে আর না করা হয়। আর সবাই যত আমরা এই বিষয়টা নিয়ে আসলে সতর্ক দিই। তো এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। তো এটা আমাদের প্রত্যেকটা দেশেরই উচিত আসলে, আমাদের কোনো মুসলিম টুসলিম এরকম কিছু না, আমাদের মানুষ হিসাবে আসলে এটার প্রতিবাদ করা উচিত আর কি। এই আর কি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।